সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা বিয়ে বাড়ি গেস্ট মেকআপ লুক আন্ডার 10 to 30 রুপিস। তুমি যদি হয়ে থাকো এই চ্যানেলে নতুন, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল করে রেখো এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলো আর বকবক না করে মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটার প্রাইস হচ্ছে 10 রুপিস। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া থাকছে। টোনার অ্যাপ্লাই করার পরে আমরা 2 মিনিট ওয়েট করে নেব নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য। এতে টোনারটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে যাবে। তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি অ্যাপ্লাই করছি জয়ের অ্যালোভেরা ময়শ্চারাইজার। আজকের মেকআপে আমি কোনো প্রাইমার অ্যাপ্লাই করছি না, বিকজ অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো প্রাইমারের কাজ করে। আজকে যে ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করছি এর মধ্যে দেওয়া আছে অ্যালোভেরা জেল, তো এটা ময়শ্চারাইজার এবং প্রাইমার দুটোরই কাজ করবে। তারপরে নিয়েছি ব্লু হেভেনের এই কাজলটা। এই কাজলটার প্রাইস হচ্ছে 10 রুপিস। এই কাজলটা এবং ইয়ারবাডস দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। দেখো, আমি খুব কাছ থেকেই তোমাদেরকে আইব্রোটাকে ফিল করা দেখিয়ে দিচ্ছি। তোমরা যেহেতু বলো যে দিদি কাছ থেকে আইব্রোটা ফিল করাটা দেখাও, তো আজকে আমি সেটাই দেখাচ্ছি। অনেক দিন যাবত আমার থ্রেডিং করা হয়নি, সেই জন্য কিন্তু আইব্রোটা একটু এলোমেলো হয়ে আছে। এটা কোনো ব্যাপার না, ভালোভাবে ফিল করলে এমনি সুন্দর লাগবে। তারপর একটা স্ক্রুলির সাহায্যে আমি এক্সট্রা প্রোডাক্টগুলোকে রিমুভ করে নিলাম। একইভাবে নেক্সট আইব্রোটাকেও আমি ফিল করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট আইব্রোটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ফিল করা হয়ে গেছে। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। এখানে আমি অ্যাপ্লাই করছি কিস লাভের ফাউন্ডেশন। এটা কিন্তু আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি আর এটার প্রাইস নিয়েছে 30 রুপিস। যেহেতু চিপ প্রাইসের প্রোডাক্ট, সেই জন্য ফাউন্ডেশনটা কিন্তু ভীষণই লাইট, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি। বাট ফাউন্ডেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, এটা একটা ভালো দিক ফাউন্ডেশনটার। আর কভারেজটাও কিন্তু খুব একটা খারাপ দেয় না, বেশ ভালোই দেয় কভারেজ। তো একটা বিউটি স্পঞ্জ দিয়ে আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে অ্যাপ্লাই করে নেবো কনসিলার। তো কনসিলারের জন্য আমি ওই সেম ফাউন্ডেশন নিয়েছি আর তার সঙ্গে আমি এখানে এই পন্সের এই পাউডারটা মিক্স করে দিলাম এবং রেডি হয়ে গেল আমাদের কনসিলার। বাট এতে যেহেতু পন্সের এই পাউডারটা মিক্স করা আছে, সেই জন্য অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু শুকিয়ে যাওয়ার ভয় থাকে। তারপরে নিয়েছি পন্সের এই পাউডারটা অ্যাজ এ লুজ পাউডার। আমি এটাকে অ্যাপ্লাই করছি আমার মেকআপ সেট করার জন্য। তো পুরো ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার প্রাইসও কিন্তু 10 রুপিস। আই মেকআপ করার জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের এই সেম কাজলটা। আইলাইনার মতো করে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার ক্রিজ লাইন বরাবর হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিয়ে ইয়ারবাডস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি নিয়েছি 10 রুপিসের একটা লিপস্টিক। তো লিপস্টিকটাকে আমার ইনার কর্নার বরাবর করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর ইয়ারবাডস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই কাজল এবং এই রেড লিপস্টিকটা মিশে কিন্তু একটা বেশ ভালো কালার তৈরি হয়েছে। আশেপাশে যেগুলো ছড়িয়ে গেছিলো সেটা একটা পরিষ্কার ইয়ারবাডস দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে আই মেকআপটা টানা টানা দেখায় এবং সুন্দর দেখায়। সেম ওই পন্সের পাউডারটা অল্প একটু নিয়ে আই মেকআপের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কিন্তু আই মেকআপটা অনেকক্ষণ যাবৎ স্টে করবে। তারপর আমি নিয়েছি আইলাইনার। এই আইলাইনারটার প্রাইসও কিন্তু 10 রুপিস। এই আইলাইনারটা মনে হয় অনেকের কাছেই রয়েছে, আর আইলাইনারটা বেশ ভালো, খারাপ নয়। 10 রুপিসের মধ্যেও কিন্তু বেশ ভালো। আইলাইনারটা আমি ইনার কর্নার বরাবর একটু বার করে নিয়ে অ্যাপ্লাই করছি। এতে কিন্তু আমাদের চোখের ইনার কর্নারটা অনেক সুন্দর দেখায় এবং চোখটাও অনেকটা বড় এবং টানা টানা দেখায়। তারপরে অ্যাপ্লাই করে নিলাম ওই ব্লু হেভেনের সেম কাজলটা। ওই কাজলটা দিয়েও কিন্তু আমি আমার ইনার কর্নারটাকে একটু বেশি টেনে নিচ্ছি। দেখো, তোমরা অনেকেই বলো যে দিদি ইনার কর্নারে কাজল অ্যাপ্লাই করাটা আমাদেরকে একটু দেখিও, তো আমি খুবই কাছে থেকে দেখিয়ে দিলাম।
একইভাবে নেক্সট চোখেও আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। নেক্সট চোখেও কিন্তু সেমভাবে আই মেকআপটা হয়ে গেছে। তারপরে ওই 10 রুপিসের সেম লিপস্টিকটা নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিক কিন্তু অ্যাজ এ ব্লাশার যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা যায় খুবই সুন্দর দেখায়। অ্যাপ্লাই করার পর সিম্পলি আমি আমার ফিঙ্গার টিপস দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে নিয়েছি ব্রাউন কালারের এই লিপ লাইনারটা, এটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। নাকের দুপাশে, তারপর গালের দুপাশে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা দেখো ভালোভাবে যে কোথায় কোথায় কন্ট্রোল করতে হয়। বাট তোমরা যদি এই স্টেপটাকে স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, বাট কন্ট্রোল করলে ফেসটা অনেকটা সুন্দর দেখায় এবং শার্প দেখায়। সিম্পলি আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। পরে নিয়েছি ওই সেম লিপস্টিকটা এবং এই লিপস্টিকটাই আজকে আমি অ্যাপ্লাই করছি। যেহেতু আমি রেড কালারের শাড়ি পরেছি সেই জন্য লিপস্টিকটাও আমি রেখেছি রেড কালারেরই। পরে আমি আমার হেয়ারটাকে করে নিচ্ছি। তো আজকে হেয়ার যে স্টাইলটা করব আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সিঁথির মাঝ বরাবর একটা গোল্ড প্লেটের টিকলি আমি পরে নিয়েছি। তারপরে রাইট সাইডের পুরো চুলকে নিয়ে লেফট সাইডে আমি দিয়ে নিলাম। তারপর সামনের চুলগুলোকে রোল এবং ফোল্ড করে নিচ্ছি। সাইডে আমি লাগিয়ে নিলাম দুটো আর্টিফিশিয়াল গোলাপ। ফেস মেকআপটা কিন্তু আমাদের এখনও পুরো হয়নি। লাস্ট স্টেপ হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি এখানে নিয়েছি একটা সিমারি পাউডার। এটার প্রাইসও কিন্তু 10 to 20 রুপিস, 30 রুপিস বলেছিল, বাট আমি যেহেতু লোকাল মার্কেট থেকে নিয়েছি তো 20 রুপিসেই পেয়ে গেছি। তো এই সিমারি পাউডারটি কিন্তু খুব ভালো হাইলাইটারের কাজ করে। তোমাদের কাছে হাইলাইটার না থাকলে এরকম সিমারি পাউডার অ্যাপ্লাই করতে পারো, কিংবা আইশ্যাডো প্যালেট থেকে যে সিমারি শেডটা থাকে সেটাও কিন্তু হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। আবারও চলে এসেছি হেয়ার স্টাইলে। দুটো ফ্লাওয়ার পিন আমি এখানে নিয়েছি সামনে লাগানোর জন্য। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফলস আইল্যাশ। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। কমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতেও একদমই ভুলে যেও না। তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। আই হোপ তোমাদের সবার এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে বা হবে। বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে অল করে রাখতে হবে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে।